নমস্কার, কেমন আছেন সবাই? ম্যানাজি ফ্যামিলির আরও একটি ব্লগে সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। এদিকে দেখতে পাচ্ছেন আমরা এসছি একটা ইলেকট্রনিক শোরুমে। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের একটু কাজ ছিল, ও একটু দেখছিল যে কি নতুন এসি লঞ্চ করেছে বর্ধমানে, মানে শোরুমে কি এসি রয়েছে, তো সেটা জানতেই আর কি এসছিল শোরুমে। আর আমি আর সোনু এসেছিলাম। এবার সোনু এতটা জার্নি করেছে বলে সোনু ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক, আমি একটু শোরুমটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কি এসি নতুন লঞ্চ করেছে। আর আজকের দিনটা একটু খারাপ কিনা, আজকে আমরা মানে বাঁকুড়াতে আবার ব্যাক করছি, মা বাবাকে ছেড়ে আবার নিজের শ্বশুরবাড়িতে চলে যাওয়ার। এই জিনিসটা খুবই কষ্টের একটা ব্যাপার। আর এদিকে দেখুন, ওই শোরুমের মধ্যে একটা সোফা ছিল, সোনু ঘুম থেকে উঠে পড়েছে, তাই জন্য সোনুকে ছেড়ে দিয়েছিলাম ওই সোফাটার মধ্যে। এবার ওর নিজের মতো নিজে ঘুরে বেড়াচ্ছিল। আর আপনাদের সবাইকে সোনু একটু হাই হ্যালো বলে নিল। আর তারপর দেখুন বাড়িতে চলে এসেছিলাম। আর এদিকে তো বলেইছিলাম আমাদের এদিকটাতে পুরোটাই ফাঁকা জায়গা, তো সেটাই দেখুন, এই যে সব ইট ইট ফেলা রয়েছে, নতুন ঘর বাড়ি হচ্ছে। আর এদিকে বাবা আস্তে আস্তে চলে যাচ্ছে আমাদের যেখানে আর কি ওই সবজি গাছগুলো লাগানো ছিল, সেইখানে বাবা ধীরে ধীরে চলে যাচ্ছে। আসলে বাড়ি চলে যাব তো, তাই জন্য নিজেদের গাছের একদম সার ছাড়া এরকম এত ভালো শাক সবজি এগুলো নিয়ে যাব না, সেটা তো হতে পারে না। তাই জন্য বাবা আমাদের কেটে দিচ্ছে হচ্ছে লাউ ডগা, একদম কচি কচি লাউ ডগা। আর এগুলো চোখের পক্ষেও খুব ভালো, আর শাক সবজি খাওয়া তো সত্যিই খুব ভালো ব্যাপার। এখনকার দিনে আমরা কটা মানুষই বা শাক সবজি খাই আর সবুজ জিনিসটা খাই। এখন বেশিরভাগ মানুষই আমরা মাছ মাংস ডিম এর উপরেই বেশি নির্ভর করি। আর বাজারে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলোতে তো ম্যাক্সিমাম সার দিয়েই বেশি থাকে, তাই জন্য আর সেগুলো খাওয়াও যায় না খাওয়াও সমান, ওই একই ব্যাপার। তো এইগুলো একদম সার ছাড়া বলে বাড়ির জন্য কিছু আর কি নিয়ে যাব, তাই জন্য বাবা দেখে দেখে আর কি কাটছে যে কোথায় একটু সরু ডগা মানে কচি আর কি লকলকে ডগাগুলো পাওয়া যাবে, তো সেগুলোই আর কি কেটে নিচ্ছে। আর জানেন তো, আমার 4 বছর হলো বিয়ে হয়ে গেছে। আমি এখনও অবধি আমার বাপের বাড়ি থেকে যদি মানে ফেরত আসি, তো তখন মানে আমার মা বাবা আমার দাদু দিদা হেন কোনো জিনিস নেই যে আমার ব্যাগ ভর্তি করে আমাকে দিয়ে দেবে না। মানে এটা আর কি দাদু দিদাকে আমি ছোটো থেকেই দেখে যাচ্ছি, মা মাসিরা যখন শ্বশুরবাড়ি চলে যেত তাদেরকেও যেরকম রান্না করে মাছ মাংস বা কিছু শুকনো খাবার যেরকম ব্যাগ ভর্তি করে দিয়ে দিতেন, ঠিক সেরকম আমাকেও তাই করে। আমি যখন ফিরে আসি মা বাবা দাদু দিদা সবাই আর কি আমাকে ব্যাগ ভর্তি করে জিনিস দিয়ে দেয়। তো চলুন দেখুন, আমরা ব্যাগপত্র গুছিয়ে নিয়েছিলাম আর এদিকে স্টেশনে পৌঁছেও গেছি। আবার কবে আসবো তার কোনো ঠিক নেই। তো ভাইটা অনেক করে ধরেছে যে ভাইয়ের জন্মদিন খুব সামনেই, ওর জন্মদিনে আসার জন্য। এবার খুব ভীষণভাবে চেষ্টা করব যে জন্মদিনে আসার জন্য, কিন্তু এবার আসতে পারবো কি না বলতে পারছি না। এবার আমার হাজব্যান্ডের ছুটি থাকবে কি না, অফিস ছুটি করে তো চট করে যাওয়া যাবে না। আর এদিকে দেখুন আমার মা আর বাবার অবস্থা, মানে দুজনে আর কি ডুয়ানকে ছাড়বে না, এরকমই একটা ব্যাপার। আমি গেলে যতটা না কষ্ট পাবে, মানে আমি চলে আসলে ডুয়ান গেলে ঠিক তার থেকে মানে 1000 গুণ বেশি কষ্ট পায়। বলে না কথায় আছে, আসলের থেকে সুদের দাম অনেক বেশি, তো সেই রকমই। তো আমরা এবার ধীরে ধীরে আর কি এই চেকিং স্পটের ভেতর দিক দিয়ে আর কি সিঁড়িতে উঠে গেলাম। তো বর্ধমান স্টেশনে যেরকম চেকিং আর সেই রকমভাবে আপনাকে মানে নজর রেখে আপনাকে চলতে হবে। দেখুন আমি ডুয়ানের হাতটা ধরে ধরে চলছি। মেন লাইন সন্ধ্যা 6টা বেজে 40 মিনিটে 4 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের তো এদিকে ট্রেন ঢুকে গেছে, তো এবার আমাদেরকে মানে মনে কষ্ট রেখে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। আর এদিকে বাবা মাও আসছে, তো আমাদের কোচ নাম্বার যা ছিল সেই আর কি সেটা খুঁজতে খুঁজতেই আর কি আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো অনেকটা পেছনেই ছিল।
আর আমরা সব সময় মানে ডুয়ানকে নিয়ে যখনই যাই তখনই আমরা চেষ্টা করি রিজার্ভেশন করে যাওয়ার, কারণ আমরা লোকাল ট্রেনে ডুয়ানকে নিয়ে খুব কম উঠি, কারণ এত মানে ঘিঞ্জি থাকে, এত জ্যাম থাকে, তাই জন্য আমরা ডুয়ানকে নিয়ে একদম লোকাল ট্রেনে উঠিই না বলতে পারো। যখনই যাব ট্রেনে বাসে করে আগে থেকে টিকিট কেটে রিজার্ভেশন করে রাখি, তারপর যাই। আমরা বাসেও যদি যাই তো এসি বাসে গেলেও সেই একইভাবে টিকিট কেটে রাখি, তারপর যাই। মানে তো চলুন, আমাদের ট্রেন তো ছেড়ে দিয়েছে, এরপর ধীরে ধীরে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছানোর আর কি চেষ্টা। তো আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর লাস্টের দিকে যে বাবা কিভাবে মানে কান্নাকাটি করেছে ডুয়ান চলে আসার পরে, আর ডুয়ানও সেম সেইভাবে আর কি কান্নাকাটি করেছে। মামা, নানি, দাদু মানে বলে ও ট্রেনে কিছুতেই থাকতে চাইছিল না। ট্রেন মানে চলন্ত ট্রেনে ওকে বলছে যে আমাকে নামিয়ে দাও, ডুয়ান বলছে ওর বাবাকে চলন্ত ট্রেনেই যে আমাকে নামিয়ে দাও, আমি নেমে যাব, নানির কাছে যাব। মানে তাহলে ভাবুন, এই ভালোবাসা আর কি কোনো ভাগ হয়? কোনো ভাগ হয় না। আমরা সবাই জানি দাদু দিদার বাড়ি মানে মামা বাড়ি থেকে ফিরে আসার সময় আমাদের কতটা কষ্ট হয়। আর যখন ও কান্নাকাটি করছিল তখন ওর বাবা আর কি ওর মুখের দিকে তাকিয়ে ভাবছিল যে আমরাও তো ছোটোবেলায় এরকম করেছি। আমিও তো মনে করে ভাবছিলাম যে আমিও তো মামা বাড়ি থেকে কিছুতেই যেতে চাইতাম না ছোটোবেলায়। আমাদের শরীর খারাপ যখনই যাব তখনই বলতাম আমার শরীর খারাপ লাগছে, আমি যাব না, পেটে ব্যথা করছে, বমি পাচ্ছে, কত বাহানা যাতে মামা বাড়ি থেকে যেতে না হয়, আরও 2 দিন যেন মামা বাড়িতে থাকতে পারি, দাদু দিদার কাছে থাকতে পারি। এটা সবাই হয়, কিন্তু কি করব বলুন, সবার নিজের নিজের কাজে একটা সময় তো সবাইকেই ফিরে যেতে হবে। সবারই আর কি একটা হাসি খুশি মজা একটা জায়গায় স্টপ করতে হয়, তারপর নিজের নিজের কাজে সবাইকেই এগিয়ে যেতে হয়। তো সেই ভেবেই এগিয়ে চলা আর কি। আবার যাওয়া হবে কোনো দিন, সেই দিন আবার সেই একই মন খারাপ নিয়ে ফিরে আসা। যাওয়ার সময় মনে হয় কখন যাব, কখন বাড়ি যাব, আর ফেরার সময় মনে হয় দিনগুলো কত তাড়াতাড়ি চলে গেল, আর 2 দিন থাকলে হয়তো খুব ভালোই হতো। কি আর করব বলুন। তো চলুন, এবার ধীরে ধীরে আমরা একটার পর একটা স্টেশন পার করে যেতে থাকি। আপনারাও কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে এই রকম সিচুয়েশানে কারা কারা পড়েন, বা কাদেরকে এইভাবে মানে কষ্ট চেপে রেখে নিজের সন্তানকে নিয়ে চলে আসতে হয় নিজের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে। সবাইকে কাঁদিয়ে চলে আসতে বাধ্যই হলাম এক প্রকার আর কি। কথা বলে তো দেখতেই পেলেন কীরকম আর কি আমার বাবা কান্নাকাটি করছিল তার নাতির জন্য। যাই হোক, এরকম টানাপোড়েন তো চলতেই থাকবে, কিন্তু এইসব মায়া মানে উপেক্ষা করেই আমাদেরকে নিজেদের লক্ষ্যতে আরও এগিয়ে যেতে হবে। তো চলুন, যে যার কাজে আবার পরবর্তী কালকে থেকে আবার লেগে পড়বো। আজকের দিনটা একটু মন খারাপে কাটবে, কষ্টে কাটবে, এই যা। তো এখানেই ভিডিওটা তাহলে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।